বিশ্বের প্রত্যেকটা শ্রমিক আজ তার শহীদ ভাইদের স্মরণে আজ লাল ফিতা তার মাথায় তুলি। এই আন্দোলন সংগ্রামের জন্য 8 ঘন্টা ডিউটির জন্য আজকে শ্রম দিবস পালিত হচ্ছে, এজন্য আমরা খুশি আনন্দিত। আমাদের আন্দোলন সংগ্রামের জন্য 8 ঘন্টা ডিউটির জন্য আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছিলেন। সেই শহীদ ভাইদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই মে দিবসে। শ্রমিকরা তাদের রক্ত দিয়ে শ্রম আন্দোলনকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আমি এখানে বলা হয়েছে, আমাদের বাসানি ভাই বলেছেন আহসানুল্লাহ মাস্টার, উনি শ্রমিকদের নেতা ছিলেন, গাজীপুরের এমপি ছিলেন, তিনি আন্দোলন করেছেন, তিনি শ্রম আন্দোলনকে বেগবান করার জন্য তিনি রাজপথে ছিলেন। আজকে শ্রম দিবস পালিত হচ্ছে, এজন্য আমরা খুশি আনন্দিত। আমাদের বিয়ানীবাজারের শ্রমিকরা যাতে সবাই সুশৃঙ্খল চলেন এবং আপনাদের ন্যায্য অধিকার আদায়ে আপনারা যাতে সবসময় সোচ্চার থাকেন, আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সেদিন সংগ্রাম করেছিল। আর ওই মালিক পক্ষ বুর্জুয়ারা সেই দিন বুলেট চালিয়েছিল সেই শ্রমিকদের বুকে। সেই দিন সেই শ্রমিকদেরা শহীদ হয়েছিল, সেই শ্রমিকদের স্মরণ করে আজকের এই মহান মে দিবস, মহান শ্রমিক দিবস পালিত হচ্ছে। মে দিবসের তাৎপর্য তোমাদের প্রত্যেকের মাথায় আছে। এই লাল ফিতা মানি হলো ওই যে শ্রমিকরা মরে গেছিল বুলেটের আঘাতে, তারা রক্তাক্ত হয়েছিল, সেই লাল রক্তের দাগ আজকে প্রত্যেকটা শ্রমিক, সারা বিশ্বের প্রত্যেকটা শ্রমিক আজ তার শহীদ ভাইদের স্মরণে আজ লাল ফিতা তার মাথায় তুলিয়েছে। আগামী দিনেও শ্রমিকদের যে কোনো নির্যাতিত শ্রমিক হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকের এই পথসভা। আজকে সারা বিশ্বের মধ্যে সবাই সেমিনার, মিটিং, মিছিল করতেছেন। এই ধারাবাহিকতায় আমাদের এই বিয়ানীবাজার থানায় হইতেছে। তো তার জন্য আমি সম্মান জানাই এই বিয়ানীবাজার থানার যারা নেতাকর্মী আছেন এবং জেলা পর্যায়ের যারা নেতাকর্মী আছেন এবং শ্রমিক ভাই যারা আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে হেও মার্কেটে আমাদের শ্রমিক ভাইয়ের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সেই দিন তৎকালীন সরকার আমাদের শ্রমিক ভাইদেরকে গুলি করে হত্যা করে। তৎকালীন সরকার 1889 সালে সেই শ্রমিককে আমাদের স্বীকৃতি লাভ করে। আজকে আমরা এই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বিয়ানীবাজার সেই শ্রমিকের দাবিতে আজকের যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা মনে করি আগামী বছরও সবাই মিলে এইভাবে সংগ্রাম আন্দোলন করে আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আদায় করব।
SRI TV, your voice, your media.